দীর্ঘ ৮ বছর নিখোঁজ থাকার পর গত ৫ আগস্ট মধ্যরাতে বন্দিদশা থেকে মুক্তি পান জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। ৬ আগস্ট পরিবারের কাছে ফেরেন তিনি। এরপর থেকেই আয়নাঘরে তার বন্দিদশা নিয়ে চাঞ্চল্যকর অনেক তথ্য সামনে আসছে। জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেমকে বন্দিদশা থেকে মুক্ত করতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের কাছে সহায়তা চেয়েছিলেন তার পরিবার। সবিনয় অনুরোধ জানিয়েছিলেন আরমানের আইনজীবীও, কিন্তু তাদের কোনো ধরনের সহায়তা করেননি টিউলিপ। তিনি সহায়তা করলে দীর্ঘ ৮ বছর আয়নাঘরে বন্দী থাকতে হতো না ৪০ বছর বয়সী আরমানকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৫ বছরেরও বেশি ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনামলে বিরোধীদের আক্রমণ করা হয়, গ্রেপ্তার করা হয় এবং গোপনে বন্দী করা হয় অনেককে। একই সঙ্গে চলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ২০১৬ সালে নিখোঁজ হন কাশেম আরমান। আইনজীবীরা বলেন, টিউলিপ সিদ্দিক ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাকে বন্দিদশা থেকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। উল্লেখ্য যে লেবার পার্টি থেকে নির্বাচনে জয়ী টিউলিপ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। টেলিগ্রাফে লিখেছেন, ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে টিউলিপ সিদ্দিক হয়তো ব্যারিস্টার আরমানকে বন্দিদশা থেকে মুক্ত করতে পারতেন, কিন্তু তিনি তার কোনো উদ্যোগ নেননি। আরমানের পক্ষে লড়াই করা আইনজীবী মাইকেল পোলাক বলেন, আয়নাঘর নামক একটি গোপন অভ্যন্তরীণ বন্দিশালায় কাশেম আরমানকে বন্দী করে চোখ বেঁধে রাখা হয়েছিল এবং কারো সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়নি। ভয় ছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই আইনজীবী বলেন, আমি এবং আরমানের পরিবার উভয়ে কাশেম আরমানের মুক্তির জন্য টিউলিপ সিদ্দিককে তার খালার কাছে তদবির করার অনুরোধ করেছিলাম, কিন্তু আমরা কোনো সহায়তা পাইনি। তিনি আমাদেরকে কোনো সহায়তা করেননি। পোলাক আরও বলেন, ২০১৭ সালের নভেম্বরে চ্যানেল 4 নিউজের একটি প্রতিবেদনে টিউলিপ সিদ্দিককে আরমানের মামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তারপরেই বাংলাদেশি পুলিশ ঢাকায় বসবাসরত আরমানের বৃদ্ধ মা, বোন, স্ত্রী এবং ২ মেয়ের কাছে যায় এবং তাদের ভয় দেখিয়ে ওই প্রতিবেদন প্রচার আটকানোর চেষ্টা করে। এ থেকে বোঝা যায় লন্ডনে যা ঘটেছিল তার প্রভাব ঢাকায়ও পড়েছিল। প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরদিন গত ৬ আগস্ট মুক্তি পান তিনি। ঢাকার অদূরে একটি কর্দমাক্ত জমিতে তাকে ফেলে যাওয়া হয়।